ভারত মহাসাগর ঘিরে হঠাৎই তৈরি হয়েছে নতুন এক আন্তর্জাতিক উত্তেজনা। আমেরিকা, ইরান এবং শ্রীলঙ্কাকে ঘিরে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যা আন্তর্জাতিক কূটনীতিতে বড় প্রশ্ন তুলছে। ঘটনাটি শুরু হয়েছে একটি ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে। আর সেই ঘটনার পর এখন নতুন করে আলোচনায় এসেছে শ্রীলঙ্কায় আটক ইরানি নাবিকদের ভবিষ্যৎ নিয়ে কূটনৈতিক টানাপোড়েন। আন্তর্জাতিক একটি সংবাদ সংস্থা এক প্রতিবেদনে দাবি করছে, আমেরিকা শ্রীলঙ্কা সরকারকে অনুরোধ করেছে যেন তারা আটক ইরানি নাবিকদের দ্রুত ইরানে ফিরিয়ে না দেয়। এই অনুরোধ করা হয়েছে একটি অভ্যন্তরীণ কূটনৈতিক বার্তার মাধ্যমে, যা মার্কিন স্টেট ডিপার্টমেন্ট থেকে পাঠানো হয়েছিল বলে জানা গেছে। ওই প্রতিবেদন অনুযায়ী আমেরিকার একটি সাবমেরিন সম্প্রতি ভারত মহাসাগরে ইরানি যুদ্ধজাহাজে টর্পেডো হামলা চালায়, আর সেই হামলায় ডুবে যায় ইরানের নৌবাহিনী যুদ্ধজাহাজ IRIS টেনা। আর সেই যুদ্ধজাহাজটি ডুবে যাওয়ার ঘটনায় বহু ইরানি নাবিক জানে শেষ হয়ে যান বলে জানা যায়। ঘটনাটি ঘটেছে শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলের কাছে। শ্রীলঙ্কার গুরুত্বপূর্ণ বন্দর শহর গলের কাছাকাছি সমুদ্র এলাকায় এই হামলা হয়। গলে শহর থেকে বা গল শহর থেকে প্রায় 19 নটিক্যাল মাইল দূরে এই আক্রমণ চালানো হয়েছিল বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই ঘটনাকে অনেক আন্তর্জাতিক বিশ্লেষক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথমবার আমেরিকা সরাসরি একটি বিদেশি যুদ্ধজাহাজকে টর্পেডো হামলায় ডুবিয়ে দিয়েছে বলে দাবি করা হয়েছে। প্রতিরক্ষা দপ্তরের প্রধান পিট হেগসেথ এই হামলার বর্ণনা দিতে গিয়ে একে নিঃশব্দ প্রয়াণ বলে উল্লেখ করেছেন। আর এই মন্তব্য আন্তর্জাতিক মহলে যথেষ্ট আলোড়নের সৃষ্টি করেছে, কারণ এটি বোঝা যাচ্ছে যে এই অভিযানটি অত্যন্ত পরিকল্পিত এবং নিঃশব্দে পরিচালিত হয়েছিল। এই ঘটনার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন একটি ইরানি জাহাজ শ্রীলঙ্কার জলসীমার কাছে এসে পড়ে। আর সেই দ্বিতীয় জাহাজটির নাম IRIS বুশেহর। এটি মূলত ইরানের একটি নৌবাহিনীর সহায়ক জাহাজ বা নেভাল অক্সিলিয়ারি ভেসেল। এই জাহাজটি শ্রীলঙ্কার এক্সক্লুসিভ ইকোনমিক জোনে ঢুকে পড়ে। যদিও তা সরাসরি শ্রীলঙ্কার সামুদ্রিক সীমান্তের ভিতরে ছিল না, তবুও পরিস্থিতি জটিল হওয়ায় শ্রীলঙ্কা কর্তৃপক্ষ জাহাজটিকে নিজেদের হেফাজতে নিয়ে নেয়। এই জাহাজে মোট 208 জন নাবিক ছিলেন। শ্রীলঙ্কা কর্তৃপক্ষ তাদের জাহাজ থেকে নামিয়ে নিরাপদ স্থানে নিয়ে যায়। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরাগ কুমার দিশনায়েকে এই বিষয়টি নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, মানবিক দায়িত্ববোধ থেকে শ্রীলঙ্কা এই সমস্ত নাবিকদের আশ্রয় দিয়েছে। তার মতে, সমুদ্রে বিপদে পড়া মানুষের সাহায্য করা একটি মানবিক কর্তব্য। তবে একই সময় আমেরিকা শ্রীলঙ্কার ওপর যে কূটনৈতিক একটা চাপ তৈরি করতে শুরু করেছে, তেমন খবরটাও পাওয়া যাচ্ছে বা তেমন খবরও মিলছে। আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের একটি অভ্যন্তরীণ বার্তা, আর যার তারিখ 6 মার্চ বলে জানা গিয়েছে, তাতে শ্রীলঙ্কাকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। সেই বার্তাটি পাঠিয়েছিলেন কলম্বোতে অবস্থিত আমেরিকান দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জেন হাওয়েল। তিনি শ্রীলঙ্কা সরকারকে জানিয়েছেন, IRIS বুশেহর জাহাজের ক্রু কিংবা ডুবে যাওয়া IRIS ডেনা জাহাজের যে 32 জন বেঁচে যাওয়া নাবিক রয়েছেন, তাদের যেন দ্রুত ইরানে ফেরত পাঠানো না হয়। সেই বার্তায় আরও বলা হয়েছে, শ্রীলঙ্কা কর্তৃপক্ষকে সতর্ক থাকতে হবে যাতে ইরান এই আটক নাবিকদের রাজনৈতিক প্রচারের জন্য ব্যবহার করতে না পারে। অর্থাৎ এই ঘটনাকে আন্তর্জাতিক রাজনীতিতে হাতিয়ার বানানোর সম্ভাবনা নিয়েও একটা উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকা। এই ঘটনার বিষয়ে আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে এখনও প্রকাশ্যে কোনো রকম কোনো মন্তব্য করা হয়নি। অন্যদিকে শ্রীলঙ্কা সরকারের পক্ষ থেকেও এই বিষয়ে বিস্তারিত প্রতিক্রিয়া এখনও সামনে আসেনি। এই কূটনৈতিক বার্তায় আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে। আমেরিকার দূতাবাসের প্রতিনিধি নাকি ভারত ও শ্রীলঙ্কার জন্য নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূতের সঙ্গেও এই বিষয়ে কথা বলেছেন। ওই প্রতিবেদন অনুযায়ী এই বৈঠকে ইসরায়েলি প্রতিনিধি জানতে চেয়েছিলেন, আটক ইরানি নাবিকদের মধ্যে কেউ কি কক্ষ ত্যাগ করতে আগ্রহী হতে পারেন বা পারেন কিনা সেটা জানতে চাওয়া হয়েছে। অর্থাৎ তারা ইরানের নৌবাহিনী ছেড়ে অন্য দেশে আশ্রয় নিতে চান বা নিতে পারেন কিনা সেই বিষয়ে প্রশ্ন তোলা হয়েছে। এই সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে বলে ওই প্রতিবেদনে উল্লেখ রয়েছে। এই প্রসঙ্গে আন্তর্জাতিক সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টি নিয়ে এখনও ইসরায়েলি দূতাবাসের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি বা মন্তব্য পাওয়া যায়নি। এদিকে শ্রীলঙ্কা সরকারের একজন মন্ত্রীও এই ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। শ্রীলঙ্কার উপস্বাস্থ্য ও গণমাধ্যম মন্ত্রী হাংসাকা
ইউজেমুসি জানিয়েছেন, ইরান সরকার ইতিমধ্যে শ্রীলঙ্কার কাছে একটি অনুরোধ করেছে। তারা চেয়েছে ডুবে যাওয়া IRIS ডেনা জাহাজে বা জানে শেষ হওয়া নাবিকদের নিথর শরীর যেন ইরানে ফেরত পাঠাতে সাহায্য করা হয়। তবে ঠিক কবে এবং কিভাবে এই মৃতদেহগুলো ইরানে পাঠানো হবে তা এখনো পর্যন্ত ঠিক হয়নি বা বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে, ডুবে যাওয়া IRIS ডেনা জাহাজটি সম্প্রতি বঙ্গোপসাগরে একটি আন্তর্জাতিক নৌমহড়ায় অংশ নিয়েছিল। মহড়া শেষ হওয়ার পর জাহাজটি ইরানে ফিরে যাচ্ছিল, আর সেই সময় আমেরিকান সাবমেরিনের টর্পেডো হামলায় এটি ডুবে যায় বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন আমেরিকান আধিকারিক জানিয়েছেন, জাহাজটিতে যখন আঘাত করা হয় তখন সেটি সশস্ত্র অবস্থায় ছিল, তবে হামলার আগে কোনো সতর্ক বার্তা দেওয়া হয়নি বলে তিনি স্বীকার করেছেন। অন্যদিকে আমেরিকান স্টেট ডিপার্টমেন্টের সেই অভ্যন্তরীণ বার্তাতে বলা হয়েছে, দ্বিতীয় ইরানি জাহাজ IRIS বুশিহার আপাতত শ্রীলঙ্কার হেফাজতেই থাকবে। যতদিন এই সংঘাত চলবে ততদিন এই জাহাজটিকে শ্রীলঙ্কা ছাড়বে না বা এই জাহাজটিকে শ্রীলঙ্কা না ছাড়তে বলা হয়েছে বা তারা শ্রীলঙ্কাতে থাকবে বলেই মনে করা হচ্ছে। এদিকে শুক্রবার শ্রীলঙ্কা জানিয়েছে, তার IRIS বুশিহার জাহাজটিকে দেশের পূর্ব উপকূলের একটি বন্দরে নিয়ে যাচ্ছে। এছাড়াও জাহাজের অধিকাংশ নাবিককে কলম্বোর কাছে একটি নৌবাহিনী শিবিরে নিয়ে যাওয়া হয়েছে। এই পুরো ঘটনাটি এখন আন্তর্জাতিক রাজনীতির একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এটি শুধু একটি সামরিক ঘটনা নয়, এর মধ্যে রয়েছে কূটনৈতিক, নিরাপত্তা এবং আন্তর্জাতিক সম্পর্ক সবকিছুর একটা জটিল সমীকরণ। কারণ এই ঘটনায় তিনটি গুরুত্বপূর্ণ দেশ একেবারে সরাসরি জড়িয়ে পড়েছে: আমেরিকা, ইরান এবং শ্রীলঙ্কা। এই ঘটনার ফলে ভারত মহাসাগর অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞদের মতে, যদি এই ধরনের সামরিক পদক্ষেপ বাড়তে থাকে তাহলে সমুদ্রপথে চলাচলকারী জাহাজগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়তে পারে। বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ এই সমুদ্র অঞ্চলের উপর নির্ভরশীল। ফলে এই অঞ্চলে উত্তেজনা বাড়লে তার প্রভাব আন্তর্জাতিক বাণিজ্যের উপরও পড়তে পারে। সব মিলিয়ে পরিস্থিতি এখন অত্যন্ত সংবেদনশীল। শ্রীলঙ্কা কী সিদ্ধান্ত নেয়, আটক ইরানি নাবিকদের ভবিষ্যৎ কী হবে এবং সেই ঘটনায় কূটনৈতিক পরিণতি কোথায় গিয়ে দাঁড়ায়, এখন সেদিকেই নজর রয়েছে আন্তর্জাতিক মহলের। আপনারা জানেন যে ইরানের যুদ্ধজাহাজ আইরিশ ডেনাতে আঘাত হানে আমেরিকা এবং সেই আঘাতের ফলে অনেক নাবিকের মৃত্যু হয় এবং 32 জন নাবিককে সেই জাহাজ থেকে উদ্ধার করা হয়। তাদেরকে কি অবিলম্বে ইরানে পাঠিয়ে দেওয়া হবে? যদি পাঠিয়ে দেওয়া হয়, সেটা কবে পাঠানো হবে সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু স্পষ্ট নয়। তবে ওই জাহাজ ধ্বংস হয়েছিল, অর্থাৎ ইরানের যে জাহাজকে শ্রীলঙ্কা উপকূলে ধ্বংস করেছে আমেরিকা তাদের সাবমেরিন থেকে টর্পেডোর আঘাতে, তাতে যারা জানে শেষ হয়েছেন তাদের কবে কিভাবে দেশে পাঠানো হবে, অর্থাৎ ইরানে পাঠানো হবে, সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। এ বিষয়ে আপনাদেরকে বিস্তারিত আপডেট দিতে থাকবো। অবশ্যই নজর রাখবেন কিন্তু আজ তাক বাংলায় আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।